আজকে আমাদের একটা বন্ধু এসছে এখানে M350 নিয়ে ব্ল্যাক রঙের বানি হেলমেট পরে আছে। পেঁয়াজি মারিস না, পড়বি। ও আস্তে বাবু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে বেরিয়ে পড়েছি দুপুর আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা সবথেকে বেশি ক্রেজি হবে, একদম ক্রেজি লেভেলের। আজকে আমাদের একটা বন্ধু এসছে এখানে M350 নিয়ে বাইক দেখতে পাচ্ছ। তারপরে আমাদের বাইকটা যে ব্ল্যাক রঙের বানি হেলমেট পরে আছে। আমাদের সেই দুর্গাপুজোর সময় একবার কেস হয়ে গিয়েছিল। আজকে যে লেভেলে আজকে ব্লগটা পুরো ক্রেজি লেভেল, একদম পুরো নেক্সট লেভেল ক্রেজি আসবে পুরো রিঅ্যাকশন। তো আজকে আমরা রিঅ্যাকশন ভিডিও করব, মোটর ব্লগ করব, যেহেতু ওই বিষয়ে আজ বেরানো হয়েছে দেখতে পাচ্ছ। পুরো রিঅ্যাকশন এর আগে আমাদের একটা রিঅ্যাকশন ক্লিপের একটা ভিডিও দেখবে ইউটিউব চ্যানেলে আপলোড আছে, তো ওই ভিডিওর লিংকটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ওই ভিডিওটা যে লেভেলে ক্রেজি হয়েছে এই ভিডিওটা আরো লেভেলে ক্রেজি আসবে। তো আজকে আমরা এখান থেকে স্টার্ট করছি। আপাতত এখন ঝান্ডাবাদে আছে দেখতে পাচ্ছ, ঝান্ডাবাদা মোড়ে লিঙ্ক রোডের ওপরে। তো আমরা ইস্কনটা পার করে ওইদিকে একটা গ্রামের মধ্যে যাচ্ছে, পুরো আইকিউসিটি দিক করেই বলতে পারো। তো ওইদিকে যাও, পুরো রিঅ্যাকশন দেখবো। আজ আর বেশি কথা না বলে চলো স্টার্ট করা যাক। তো গাইস এবারে মোটর ব্লগটা স্টার্ট করি। দেখতে পাচ্ছ আমার বাইকটা এখানে আছে, তারপরে এখানে এন্টর দাঁড়িয়েছে, এখানে ফায়ান দাঁড়িয়েছে, আরেকজন ভাই এসছে নতুন যেখানে মার্টিন হেলমেট পরে আছে দেখতে পাচ্ছ M350 নিয়ে। তো আমরা এখন আপাতত বাইক রাইডটা স্টার্ট করব। এখন আপাতত দেখছি হর্সবর্ধন গোলার কাছে আছি। এদিকে পুরো রোডটা এখান থেকে ভিউটা হেভি আসছে। তো এখন আপাতত কোনো সামনে দিয়ে গ্রামটা পার হচ্ছে ওই দিক করে যাবো। এখানে একটা স্ট্যাচু দাঁড়িয়েছে পুরো দেখতেই পাচ্ছ। এবার চলো আমাদের রাইডটা স্টার্ট করি। এখন তো আপাতত মুখ দিয়ে মানে নর্মাল কথা বলছি, কোনো মাইক লাগানো নেই। তো এখন যে হাওয়াটা কাটছে, হাওয়ার আওয়াজটা তোমরা মানে ফোনে পাবে, ব্লগে দেখতে হবে। এখন একটা নতুন একটা মাইক অর্ডার দিয়েছি। পেঁয়াজি মারিস না, পড়বি। একটা মাইক অর্ডার দিয়েছি, ওটা তারপর থেকে নেক্সট মোটো ব্লগ থেকে দেখতে পাবে যে তোমরা সাউন্ড কোয়ালিটি হেভি আসবে। মানে এখন যে হাওয়ার যে আওয়াজটা আসছে ওইটার পরে বার থেকে আসবে না। এখন দেখবো আমরা পরপর একটা আওয়াজ আসতে হবে। মেজর পার্কের সামনে পেট্রোল পাম্প আছে, এখানে একটু পেট্রোল ভরাতে হবে, তারপরে আবার রাইডটা কন্টিনিউ করবো। তো এবার আমাদের সবারই ফিউল ভরা কমপ্লিট। তো এবার চলো ডাইরেক্ট এবারে রাইডটিকে স্টার্ট করি। একটা আমাদের মাইক অর্ডার দিয়ে দিচ্ছে, আগে বললাম ওটা আজকে আসার কথা ছিল। তো এখন তো ব্লগ করতে চলে এসেছি নেক্সট মোটো ব্লগ থেকে, দেখবে যে সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই হবে। এখন তো মানে পরপর আওয়াজ হচ্ছে। আমরা ওই মাইকটা বেসিক্যালি শুধু মোটো ব্লগ যখন করতে বেরোবো তখন ইউজ হবে, নাহলে এমনি নর্মাল টাইমে তো ফোন দিয়ে ঠিকই আসে, অডিও কোয়ালিটি দেখেছি। আর এখানে দেখতে পাবো পুরো সাইড ইস্কন আছে। ইস্কনে কিসের জন্য কাজ চলছে কে জানে, পুজো হচ্ছে মানে প্রোগ্রাম পুজো। তো এখন চলো যাই। আর এটা হচ্ছে বসুন্ধরা পার্ক, বা সামনে হচ্ছে বড় বড় ডাইনোসর আছে। এইখান থেকে এবারে এখানে হেভি রিয়াকশন পড়ে। তো চলো হেভি রিয়াকশন আছে দেখতে পাচ্ছ। এদিকে বলছি একসাথে থাক, আরো ভালো হবে, একটু দূরে দূরে। রিয়াকশন দিতে গেলে দেখছো অনেক বাচ্চা আছে, হেভি রিয়াকশন করছে। তো এইখানে দেখছো যে সাইডে এই পানি হেলমেটটা দেখতে কিন্তু হেভি লাগছে, ব্ল্যাক কালারের, বেশিরভাগ ইয়েলো দেখেছি। ও ও বান্দরগুলো কি রিয়াকশন দিচ্ছে ভাই। ও ইনডোরকে যে সাউন্ড আসছে মারাত্মক ও কি লেভেলের। দাদুর হেভি রিয়াকশন দিতে যাচ্ছে, দেখতেই পাচ্ছ হেভি। ও এদিকে গ্রামটা পুরো রিয়াকশন দেওয়া হয়ে গেল। এবার এই জায়গাটাতে না রোডটার ভিউটা হেভি লাগে। এবার রোডের ভিউটা এনজয় করো। মাত্র 200 থেকে 300 মিটার হবে, এদিকে আইকিউসি ঢুকবো। তো এইখানে যা গোপ্রো চালায় ওর মানে গোপ্রোতে স্টোরেজ ভর্তি থেকে এখানে দেখতে পাচ্ছ ডিলিট করছে বাচ্চা ছেলেটা। এও মানে রিয়াকশন ভিডিও করছিল। হ্যাঁ, এই যে একটা মাল দেখতে পাচ্ছ। আমি এখন সামনে দেখতে পাচ্ছি না, সিরিয়াস মানে কানার মধ্যে চালাচ্ছে, দেখতে পাচ্ছি সামনে কিছু দেখতে পাচ্ছে না কিন্তু বাইক চালাচ্ছে। পায়ে লেগেছে না, সব কিছু হয়ে গেছে। তো চলো এবার আইকিউসিটির ভিতর থেকে একবার ঘুরে রাউন্ড মেরে আইকিউসিটি এয়ারপোর্ট যাচ্ছি। চলো স্টার্ট করি। ফাইনালি আইকিউসিটি পুরো মেন গেট এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছে এইদিকে ডান সাইডে আইকিউসিটি ঢুকছে। তো এবার আমরা একে ঢুকবো আইকিউসিটিতে। রাইট সাইড হচ্ছে মানে আসার সময়, আর বাঁ দিকটা হচ্ছে যাওয়ার। দেখতে পাচ্ছি আসতে সবাই দুজনে একসাথে পুরো কাজ হচ্ছে।
এদিকে একটা বাঁ দিকে পুরো নতুন বিল্ডিং হচ্ছে, এদিকে রাইট সাইডে মাঠটা এই ফাঁকা আছে দেখতে পাচ্ছি, এখন সবাই খেলছে। এই মাঠটা কাটিং বাটিং করেছে, মাঠ দিয়ে এখানে আমরা একবার আপাতত দাঁড়ালাম পুরো বিল্ডিংটার সামনে, দেখছি ভিউটা কিন্তু হেভি লাগছে দেখতে। এখানে কাউর একটা আমরা শর্টস বানাবো, তো দেখো কেমন লাগছে। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ আমরা এখন আইকিউ সিটির ভিতরে চলে এসেছি, পুরো যত সব রিয়াকশন হয় সব রিয়াকশন নিলাম। তো এখন আমরা এখানে কয়েকটা শর্টস বানাবো, তো দেখো কেমন লাগছে বলবে। তারপরে শর্টস বাগেরা ফটো সব কিছু তোলা হলো, তো এরপরে ডাইরেক্ট দেখা হচ্ছে আইকিউ সিটি এয়ারপোর্টে। তো গাইজ এখন আইকিউ সিটি থেকে বেরোলাম, তো এখানে ভিউটা দেখতে হেভি লাগছে। তো এখানে ভাবলাম একটা শর্ট নিই মোটো ব্লগের। তো এখানে পুরো ডান দিকে পুরো ধান বাগেরা সব পুঁতা আছে, এখানে পুরো চাষ হয়। আর এইখানে পুরো রোডটা আছে, একটাই রোড এখানে, এইটাতে মানে বড় বড় ট্রাকও যাওয়া আসা হয়, ড্রাম্পার রোড। আর এইদিকে পুরো দেখতে পাচ্ছি দূরে আইকিউ সিটি এয়ারপোর্টে সেরা লাগছে। এখন তো নাহলে আমাদের ড্রোন ফ্রোন নাই, এ সাইডে 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 ট্রাক আসে। এইখানে পুরো হেভি লাগছে, ভিউটা দেখতেই পাচ্ছ। আমাদের এখন ড্রোন ফোন থাকলে পরে গিয়ে তোমাদের বাবা রে মালটা আসতেও করছে না গাড়িটা, হ্যাঁ। তো চলো এবার আইকিউ সিটি এয়ারপোর্ট দিকে যাওয়া যাক। ওইদিকে রোডটা মানে নর্মাল তো গেছি, কিন্তু মোটো ব্লগ করতে করতে যাইনি, ওই জন্য ভাবলাম রোডটা একবার দেখানো যাক। তো চলো এখানে বাইকটা চালাতে কিন্তু হেভি মজা লাগে, পুরো চারিদিকে পুরো রোডের মধ্যে ভিউ। অনেকে সে বাইক গ্রামে গিয়ে করে না, দেখতে পাচ্ছি ওখানে হেভি লাগছে। এখান থেকে এবার লেফট সাইডটা নিয়ে নেবো, তো এদিক দিয়ে সোজা যাচ্ছি এয়ারপোর্ট। আসতে বাবুয়া, এইখানে দেখছি এখানে কী করছে, এটা মনে হয় কোনো কাজ হচ্ছে কনস্ট্রাকশনের এখানে মনে হয়। হ্যাঁ ওদের ভাবলাম যে কিছু খেলছেই তো, ও সরি এখানে খেলছে কিছু কাবাডি কিছু হচ্ছে। আর এখানে দেখছি রোডটা ঢুকে গেছে, এখানে পুরো রোডটা তো খারাপ না, এখানে যাওয়া আসা না এমনি আর তো কোনো কাজের জন্য লাগে না, এমনি যার যেমন ভালো লাগে নর্মাল পাবলিকে তারা যাওয়া আসা করে। এয়ারপোর্টটা অনেকদিন আগে বন্ধ হয়েছে, নতুন দুর্গাপুরে। এটা কী জানে এয়ারপোর্টের একটা কী নাম, এমনি নর্মাল তো আইকিউ সিটি এয়ারপোর্ট বলে, বাট এটা কি একটা নাম আছে জানো বেশ এয়ারপোর্টটা। এটা একটাই লেন, মানে শুধু লেন আছে আর কিচ্ছু নয়, শুধু মানে লম্বা মতো রোড, একটা রোড বাস ওইটাই একটা আছে, একটা লেন। আর কোনো অফিস টফিস যেমন থাকে এয়ারপোর্ট মানে কিচ্ছু নয়, একটা রোড আছে। আগেকার সময় করে নেতা ফেতা যারা আসতো তারা এইখানটাতে নামতো, সুবিধা হতো। আইকিউ সিটি যাওয়া বড়ো হসপিটালটা কলেজটা আছে এইখানে, আমাকে যাওয়া আসা করতো, তো ওই জন্য এটা আরও বানানো হয়েছে। তো এখন তো আর কেউ যাওয়া আসা করে না, তো নর্মালি যে পাবলিক দেখতে পাচ্ছ যাচ্ছে, এখানে অনেকেই আছে, এরা সব নিজেদের গ্যাংলি সব যাচ্ছে। ও ভালোই, হ্যাঁ এই যে আর একটা মানে চিংড়ি মাছগুলো আসছে, এগুলো তো হচ্ছে লেজেন্ড। বাইকে এসে মোটকা কুয়াতে চালায় ওই বাইকগুলো, পুরো মোটকা কুয়াতে চালায় দেখেছে যে বাইকগুলো, ওইগুলোর মধ্যে পুরো সাউন্ড। আর একটা যে লাস্টে ছিল যে হলুদ রঙের ফোন, ও দেখে স্মাইল দিলাম হেভি। এর আগে আমরা যেদিনকে লাস্টবার এসেছিলাম বর্ষাকালে, আমি আর সায়ন এসেছি, সেইবারও ব্লগটা না, তখন এই রোডের ব্লগটা করা হয়নি। তখন বাপরে এই রোডগুলোতে পুরো জলে ভর্তি, এই যে গঙ্গা পুরো রোডে জলে ভর্তি, যাওয়া মুশকিল, তখন বর্ষাকাল চলছিল। এখন তাহলে শুকনো আছে। ফাইনালি আমরা এখানে এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। এটা রোডটাতে চলো একবারে চালিয়ে দেখানো হয়ে যাক। এখানে দেখতে পাচ্ছ পুরো এয়ারপোর্টের লাস্ট পর্যন্ত চলে এসেছি। তো এখানে তো হালকা দেখালাম, এখানে যে রোডটা এইদিকে পর্যন্ত রাস্ট, এদিক করা যা মানে অনেকে এখানে গাছ ফাছ কেটে রাখে নিজেদের কাজের জন্য। তো সাউন্ডটা একদম ওইখানে দাঁড়িয়ে আছে, আমি এখন ভিউটা একবার দেখানোর জন্য তোমাদেরকে এখানে কাছে এলাম। তো চলো ওইখান পর্যন্ত একবার দেখা যাক ভিউটা। তো এইখানেই এত পর্যন্ত, এরপর দেখছি পুরো কাঠগুড়ি অনেক কিছু পড়ে আছে এই জায়গাটাতে। এই জায়গায় গাড়ি যদি ফাঁকা রাস্তা আছে, বাট তাও কিন্তু আস্তে আস্তে যেতে হবে। এখানে যে ফাঁকা রাস্তা বলে তাই নয় যে পুরো জোরে ওনাকে ধরো স্পিড রেস করবে, এই করবে, পুরো টপ স্পিড চেক করবে, অমনি নয়। রাস্তাটা অনেকটা খারাপ, মানে অতটা পুরো লেভেল নয়। এখন দেখতে পাচ্ছি পুরো কতটা জার্কির মতো লাগছে, পুরো ভাঙা ফুটা রাস্তা আছে, লেভেল বটে তো অমনি তাও নয়। তো ওই জন্য অনেকটা সাবধানে যেতে হয়, তো আস্তে আস্তে মানে যায়, নাহলে বাইকটাও ক্ষতি হবে বাইকেরও, আর বাইকটা যদি পড়ে যায় তখন আমাদেরও ক্ষতি হবে। ওই জন্য অতটা আস্তে আস্তেই যাচ্ছি, জোরে জলদি যাচ্ছি না। পরে এইখানে একটা দেখছো বাইকগুলো পুরো পরপর লাগানো, আমরা তিনজন ছিল একসাথে, তো এখানে পরপর দেখছো পুরো বাইকগুলো এদিক ওদিক লাগানো আছে। তো গাইস, তো আমাদের এখানে আজকে সব কিছু কমপ্লিট। তো এখানে একটা লাস্ট রিলস বানাচ্ছি, এটা তোমরা ব্লগের পুরো এন্ডে দেখতেই পেয়ে যাবে। ওইদিকে ফাইন যাবে পুরো একসাথে।
তো আই হোপ আজকে ব্লগটা ভালো লাগলো ভিডিওকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকেও ফলো করে দেবে। তো আবার দেখাবেন নেক্সট ব্লগে, ততক্ষণ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।